প্রিয় দর্শক, আজকে হবে হচ্ছে খেলা বিশেষজ্ঞদের সাথে মানে বিশেষ কিছু কথাবার্তা। যেমন আমি ক্রিকেট খুব কম দেখি, কারণ বিপিএল তো দেখি না, কারণ বিপিএল মানে হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হচ্ছে মানে তুমি এইসব এগুলো বলো না। যে যাই হোক, বিশেষজ্ঞদের সাথে দেখা করি। হ্যাঁ, উনি হচ্ছে বরিশাল আর ও হচ্ছে রংপুর। মানে রংপুর না, রংপুর বলা যাবে না, রংপুরই বলো। যাই হোক, রংপুরের মানুষ মফিজ বলে। মফিজের অর্থ যারা বুঝে তারা অনেক কিছুই বুঝে। আচ্ছা যাই হোক, এখন তোমার ফিলিংস কি? মানে এইবার তো তোমরা অনেক ভালো খেলছো। আমার ফিলিংস হচ্ছে বিপিএল এর কিন্তু আসলে সবচেয়ে সেরা বিপিএল যতদিন থেকে তৈরি হয়েছে বাংলাদেশে সর্বোচ্চ সেরা টুর্নামেন্ট রংপুরের জন্য এবারই চলছে। এখন পর্যন্ত এরকম রেকর্ড নাই যে টানা 8 ম্যাচ একটা দল এভাবে জিতে আসে। অবশ্যই এটা অবশ্যই একটা গৌরবের বিষয়, অবশ্যই ভালো বিষয় আমাদের রংপুরের জন্য। শুভকামনা সর্বদা। আমরা যেহেতু রংপুরের মানুষ, যখনই শুনি রংপুরের এই খেলাটা আমরা দেখি, আমাদের খুব ভালো লাগে। আর বরিশাল টিমের জন্য শুভকামনা রইলে এই জন্য, বরিশাল হচ্ছে যে কোনো সময় ম্যাচের মানে মেন্টরটা ঘুরে দিবে। ম্যাচের যে তাদের যে ক্যাপাসিটি, তাদের যে ক্যাপাবিলিটি অনেক আছে, এটা আমরা জানি। কারণ আমাদের জাতীয় দলের সিনিয়র প্লেয়ারগুলো দলের মধ্যে আছে। বরিশালের জন্য শুভকামনা রইল। আমার বরিশালের বন্ধু কিছু বলবে বরিশালকে নিয়ে। এরপর বরিশালের তোমার ফিলিংস কেমন? মানে এইবারে তোমরা তো গতবারের চ্যাম্পিয়ন। বরিশাল টিম ওই বিপিএল এর মানে বেস্ট টিম। ফাইন মারা খাইছে না, ম্যাচ 2 ম্যাচ হারছে, এটা কোনো ব্যাপার না। সামনে খেলা আছে, আমরা কোয়ালিফাই করব, আমরা কাপ নিব, এটাই ইনশাআল্লাহ। গত বছর তোমরা জিতছিলা, কথা ছিল হচ্ছে কি এই লঞ্চে করে তোমরা কাপটা নিয়ে যাবা, কিন্তু লঞ্চ কি ফুটো হয়ে গেছিল ওই জন্য নিতে পারো নাই, যে কোনো পারিপার্শ্বিক কারণে হয় নাই। এইবারে আমরা 2টা কাপ একসাথে লঞ্চে নিব, আমরা লঞ্চের বহর দিয়ে কাপ নিয়ে যাব। কারণ স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আমরা কাপ নিয়ে যাব। এর আগে তো মানে যাই হোক, বরিশাল এর আগে অনেকবারই এভাবে ভালো খেলছিল, ফাইনাল পর্যন্ত আসছিল। কিন্তু যাই হোক, এবার এখনো চান্স আছে, বলা যায় না কখন কি হবে। খেলা তো হচ্ছে অনিশ্চয়তার খেলা, তো বলা যায় না। আর চিটাগাংয়ের এখন ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে। চিটাগাংয়ে আমাদের যে পাকিস্তানি যে প্লেয়ার আছে। যাই হোক, আমি চিটাগাংয়ের, আমার বাড়ি চট্টগ্রাম। তো আমি কি বলবো, আর চিটাগাং সবসময় খারাপ করে। যাই হোক, খারাপও করে, ভালো করে। তবে এইবার আমাদের মেন্টর ছিল শহীদ আফ্রিদি। যাই হোক, তোমাদের ওই যে চেয়ার কালকে জানি না, ওসমান খান চিটাগাংয়ের জন্য, ওসমান খানের জন্য শুভকামনা। আজকে ছেলে বেস্ট রান পায়নি, এর পরবর্তী ওসমান খান যেদিন ইনশাআল্লাহ আমরা এবার আশা করতেছি যে রংপুর কাপ নিবে। কারণ যেই দলগুলো আগে নেয় নাই তারা নেওয়া জরুরি আমি মনে করি। এবার রংপুর ভালো খেলছে, অবশ্যই রংপুর দাবিদার আমি মনে করি। ঠিক আছে, পরের বার অবশ্যই চট্টগ্রাম নিবে, এটা রংপুর নিবে। আচ্ছা, এখানে তুমি বলে দাও, রংপুর যদি কাপ নেয় তাহলে তুমি কি খাওয়াবা? রংপুর যদি কাপ নয়, আমি যেহেতু রংপুরের মানুষ, তো এক্ষেত্রে অবশ্যই আমার ভালো লাগবে। তোমরা যারা বন্ধু বান্ধব যারা আছো, ছোট একটা ট্রিট পাবে রংপুর। আমার ছোট্ট বলা যাবে না, হাঁসের কথা বলতে পারতেছি না, কিন্তু তারপরে তোমাদেরকে স্পেশাল একটা খাওয়া দিব। না মামা, ছোট বলতে ছোট না, এটা তোমরা অনেক বড় একটা ট্রফি জিততেছো, তাইলে তোমরা আবার এই যে হাঁস বা ছোট বলো কেন? তোমাদের মন বড়, এটা বুঝাইতে হবে না। তোমরা সহজ সরল, মুভিজ মানে হচ্ছে সহজ সরল, তাই তোমরা হচ্ছে মুভিজ, তো তোমরা একটা ভালো জিনিস খাওয়া। মামা, আমি কথা দিলাম, যদি আমার রংপুর এবার যদি বিপিএল কাপটা পায়, তোমরা যারা আছো আশেপাশে স্পেশাল ভাবে ভালো একটা খাওয়া। আমরা এখানে যারা আছি, আমরা আজকে যে 5 জন আছি, 5 জনের তুমি সবাইরে খাওয়াইতে গেলে এখানে মিনিমাম 20,000 মানুষ অ্যাড হবে। ঠিক আছে, আমরা যে এই 5 জনে যে আজকে যে কনফারেন্সে আমরা আছি, অবশ্যই তোমাদের তুমিও আসো, সমস্যা নেই। তো তুমি জানো কোথায়? চিটাগাংয়ের জন্য, তোমার চিটাগাংয়ের মধ্যে একই। যাই হোক, আমরা হচ্ছে সান্তনা নিব। আমি এলাম নোয়াখালী, চিটাগাং, চট্টগ্রাম, ইনশাআল্লাহ নোয়াখালীও দল দিবে সামনের বার। দিতে পারে নোয়াখালী দিতে পারে, কুমিল্লা তো দিবে, নোয়াখালী দিতে পারে। হ্যাঁ, কুমিল্লা তো এবার তো হয় না। এটা কুমিল্লার কথা বাদ দিলাম, কুমিল্লা তো একতরফা নিতে অনেকবার, কুমিল্লার কথা বাদ। কুমিল্লা না আসলেই ভালো হয়, মানে কুমিল্লা ভালো।